বৃষ্টির কারণে যেমন সবজির দাম বৃদ্ধি পাচ্ছে, তেমনি বৃষ্টির কারণে কিন্তু ফসলগুলো নষ্ট হচ্ছে। অনেক উদ্যোক্তা ভাইদের জমিতে কিন্তু পানি উঠে যাওয়ার কারণে আপনাদের ফসল নষ্ট হচ্ছে, আবার ঘন ঘন বৃষ্টির কারণে কিন্তু এই ফসলগুলো নষ্ট হচ্ছে। তো আজকে আপনাদেরকে জানাবো যে বৃষ্টির হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে হলে কোন কোন ব্যবস্থা নিতে হবে এবং কোন ধরনের ওষুধ আপনাদের মরিচ, বেগুন, শসা, করলার গাছে স্প্রে করলে আপনাদের ফসলটা ভালো থাকবে। এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা চিন্তা করতেছিলাম যে সবজির দাম কম, সবজির দাম বাড়তেছে না, এই ফসলগুলো আমরা চাষ করে কি করব। কিন্তু এখন বর্তমানে কিন্তু সবজির দামটা অনেকটা বেড়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছিল যে বৃষ্টির হাত থেকে আমাদের ফসলগুলো কিভাবে বাঁচাবো। তো সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে বৃষ্টির কারণে আপনার ফসলে কি কি কাজ করতে হবে এবং কোন ধরনের ওষুধ দিতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ফসলের জমিতে যাতে পানি জমে না থাকে। যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হবে, আপনার জমিতে যদি পানি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু শিকড়গুলো পচে যাবে এবং গাছগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা 100% থাকবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার জমিতে কিন্তু দ্রুত পানি নিষ্কাশন করতে হবে, কারণ পানি যদি জমিতে জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে যাবে, গাছের শিকড় পচে যাবে এবং গাছগুলো কিন্তু মারা যাবে। তো এই কারণে প্রথমে আমাদের কাজ থাকবে ছিল পানি যাতে দ্রুত আপনার জমি থেকে নিষ্কাশন হতে পারে। তো বৃষ্টির মধ্যে মরিচ গাছের প্রধান সমস্যার মধ্যে একটি হচ্ছিল আপনার মরিচ গাছের গোড়া পচা বা শিকড় পচে যাওয়া। তো গোড়া বা শিকড় পচে যাওয়ার কারণে কিন্তু গাছগুলো অনেক সময় মারা যেতে পারে। তো এটার জন্য আমরা যে ধরনের ওষুধ আমাদের কাছে স্প্রে করব সেটা হচ্ছে আপনার ক্রপ মাস্টার। ক্রপ মাস্টারের গ্রুপটা হচ্ছিল আপনার ট্রাইকোডার্মা এক্সপ্রেলাম। তো এটা যদি আমরা এই ভেজা মাটিতে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে। আর যদি অন্যান্য ছত্রাকনাশক আছে সেগুলো যদি স্প্রে করে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব একটা কাজে আসে না, কারণটা হচ্ছিল মাটির গোড়ার মাটিতে যেহেতু ভেজা ভেজা আছে। তো গোড়ার মাটি যদি ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্রপ মাস্টারটা খুবই ভালো কাজে দেয়। আর আপনারা যদি ক্রপ মাস্টারটা প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম হারে মরিচ গাছের গোড়া স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু গোড়া পচাটা অনেকাংশে কম লাগবে। তো বৃষ্টির মধ্যে কিন্তু আমাদেরকে অবশ্যই এই ক্রপ মাস্টারটা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করতে হবে। তো এরপর আসি যে আমাদের আরেকটা সমস্যা দেখা দিতে পারে, সেটা হচ্ছে আপনার মরিচ গাছের কাণ্ড পচা। মরিচ গাছের কাণ্ড পচা এবং পাতাগুলো ঝরে যাওয়া। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার কপাল স্প্রে করতে পারি। তো কপালের গ্রুপটা হচ্ছিল আপনার ডাইমোথো মফ এবং এর সাথে কিন্তু আরেকটি গ্রুপ আছে সেটা হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড। তো এই দুইটা গ্রুপের ওষুধ যদি আমরা একসাথে আমাদের মরিচ গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু মরিচ গাছের কাণ্ড পচা, মরিচ গাছের পাতা হলুদ হওয়া বা পাতা ধরে যাওয়া বা ফুল ফল ঝরে যাওয়ার মতো সমস্যা সমাধান হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, শুধু কিন্তু ওষুধ দিয়ে কিন্তু আমরা 100% মরিচ গাছকে টিকা রাখতে পারবো না। তো এটার জন্য আমাদেরকে বেশ কিছু আপনার কাজ কিন্তু অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে আপনার মরিচ গাছে কিন্তু আমাদেরকে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কারণটা হচ্ছিল যেহেতু ঘন ঘন বৃষ্টি হয়, এমন তো সময় যদি আমরা মরিচ গাছে জমিতে আমরা যদি রাসায়নিক সার দিই সেক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কারণটা হচ্ছিল কি যে যেহেতু বৃষ্টি হচ্ছে মাটিটা কিন্তু একেবারেই স্যাঁতস্যাঁতে হয়ে আছে বা মাটিটা কিন্তু পচে যায়। তেমন একটা অবস্থায় যদি আমরা রাসায়নিক সার দিই সেক্ষেত্রে কিন্তু মরিচ গাছের শিকড়গুলো অতি দ্রুত পচে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো অনেক সময় মারা যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে যে মরিচ গাছে কোনো প্রকার রাসায়নিক সার দেওয়া যাবে না। আর এরপরে আসি যে মরিচ গাছে কিন্তু কোনো প্রকার ভিটামিন দেওয়া যাবে না। তো ভিটামিনটা কেন দেওয়া যাবে না? ভিটামিনটা দিলে কিন্তু মরিচ গাছের কাণ্ড পচা শুরু হবে, মরিচ গাছের পাতা পচা শুরু হবে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর আপনারা তো জানেন যে বৃষ্টির পানিতে কিন্তু নাইট্রোজেন থাকে। তো নাইট্রোজেন যদি গাছে পড়ে সেক্ষেত্রে কিন্তু পচন লাগাটা স্বাভাবিক। আবার যদি এর মধ্যে যদি আমরা গাছে ভিটামিন দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আরও পচনটা বেড়ে যাবে। তাই আমাদেরকে যেটা করতে হবে যে গাছে কিন্তু কোনো প্রকার ভিটামিন স্প্রে করা যাবে না। এখন অনেকেই বলতে পারেন যে মরিচ গাছে যদি আমরা ভিটামিন বা আপনারা যদি রাসায়নিক সার না দিই সেক্ষেত্রে আমরা মরিচ গাছের ফুল ফল বৃদ্ধি করব কিভাবে বা মরিচ গাছের গ্রোথটা বৃদ্ধি করব কিভাবে। তো মরিচ গাছের গ্রোথ বৃদ্ধি করার কোনো প্রয়োজন নয়, যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হবে। আপাতত এই কয়েকদিন আমাদের বৃষ্টি হচ্ছে সেই কয়েকদিন কিন্তু কোনো প্রকার এই ভিটামিন বা রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাছ যদি বাঁচা থাকে সেক্ষেত্রে আবহাওয়া যখন ঠিক হয়ে আসবে বা আবহাওয়াটা যখন স্বাভাবিক হবে তখন কিন্তু আমরা চাইলে রাসায়নিক সার এবং ভিটামিন দিয়ে পুনরায় আবার গাছের গ্রোথটা ফিরে আনতে পারবো। কিন্তু গাছ যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছগুলো আর ফিরে আনা কোনোভাবে সম্ভব হয় না। তাই আমাদেরকে কিন্তু অবশ্যই ভিটামিন এবং রাসায়নিক সার ব্যবহার থেকে দূরে থাকতে হবে। তো সম্মানিত দর্শক, বৃষ্টির মধ্যে আমরা স্প্রে করব কিভাবে? অনেকে বলবেন যে ভাই বৃষ্টির মধ্যে তো আমরা স্প্রে করতে পারতেছি না, যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে, আমরা স্প্রে করবো কিভাবে? তো আমরা যেটা করি, আমরা আমাদের নিজের জমিতে যেটা করি যে আমরা যখন বর্ষা মাসে মরিচটা চাষ করে থাকি তখন দেখবেন যে মরিচ বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু সারাদিনের মধ্যে দেখবেন যে 1 থেকে 1.5 ঘন্টা অন্তত আমরা সময় পাই। তো এমন একটা অবস্থায় কিন্তু আমাদেরকে স্প্রেগুলো চালিয়ে যেতে হবে। কারণটা হচ্ছে আপনি যদি মনে করে থাকেন যে যেদিন আকাশটা ক্লিয়ার হবে সেদিন আমরা মরিচ গাছে এই ওষুধগুলো স্প্রে করবো, ততদিনে কিন্তু আমাদের মরিচ গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা সময় পাই, অর্থাৎ আজকে দেখা যাচ্ছে সকালবেলা বৃষ্টি
হলো, বিকেলের দিকে একটু আবহাওয়াটা ঠিক দেখা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি কম হচ্ছে বা বৃষ্টি হচ্ছে না। তো এমন তো অবস্থায় কিন্তু আমাদেরকে সাথে সাথে স্প্রেটা করতে হবে। কারণটা মরিচ গাছে যখন আমরা স্প্রে করে দিই, যদি 1-1.5 ঘন্টা যদি আপনার মরিচ গাছে সেই ওষুধগুলো থাকে, তাহলে কিন্তু আপনি 100% কাজ না হলেও কিন্তু 50% কাজ হবে। তো এমনই ভাবে কিন্তু আমাদেরকে স্প্রেগুলো চালিয়ে যেতে হবে। যদি আপনারা নিয়ত করেন যে বৃষ্টি শেষ হওয়ার পরে বা আবহাওয়াটা ঠিক হওয়ার পরে স্প্রে করবো, তাদের কিন্তু আমাদের মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শক, বৃষ্টির মধ্যে অবশ্যই কিন্তু আমাদেরকে এইভাবেই টিকে থাকতে হবে। কারণ আমরা চাষাবাদ করতে আসছি, একেবারে যে আমরা ভালো আবহাওয়া পাবো এমনটা কিন্তু না। অনেক সময় বৃষ্টি হবে, অনেক সময় তাপমাত্রা বৃদ্ধি পাবে, হ্যাঁ, এরকম সমস্যা কিন্তু প্রতিনিয়ত দেখা দিতে পারে। তো এই কারণে আমাদেরকে কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে এবং জানার পরে আমাদের কিন্তু সেই মোতাবেক কাজ করতে হবে। দেখুন, অনেকেই চিন্তা করতেছিল যে মরিচের দাম বৃদ্ধি পাবে কিনা, কিন্তু 15 টাকার মরিচ কিন্তু এখন চলে গেছে 250 টাকা কেজিতে। তো এত দাম বাড়ার কারণটা কি? কারণটা হচ্ছিল, দেখেন, অনেকেই কিন্তু হাল ছেড়ে দিছিল যে মরিচের দাম 10 থেকে 15 টাকা কেজি, আমরা লেবার বিলে দিতে পারতেছি না, আমরা মরিচের জমিতেই যাবো না। তো যেই সকল উদ্যোক্তা ভাইরা একেবারে জমিগুলো নষ্ট করে ফেলে দিছে, তারা কিন্তু এখন আফসোস করতেছে। আর যারা মনে করতেছে না, আমরা যেহেতু দীর্ঘমেয়াদী ফসল মরিচটা আমরা কিন্তু একদিন দাম পাবোই, আমরা কিন্তু যত্ন ছেড়ে দেবো না, তারা কিন্তু এখন কিন্তু সর্বোচ্চ দামে মরিচ বিক্রি করতে পারতেছে। তো এটাই হচ্ছিল আপনার কৃষিকাজে টিকে থাকার একটা গোপন ট্রিক্স। তো সম্মানিত দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বৃষ্টির মধ্যে আমরা কোন কাজগুলো করব না, এবং বৃষ্টির মধ্যে গাছকে টিকে থাকতে হলে আমাদের মরিচ গাছে কোন কোন কাজগুলো করতে হবে বা কোন কোন ওষুধগুলো স্প্রে করতে হবে। তো এরকমই খুঁটিনাটি বিষয়গুলো তুলে দেওয়ার কারণটা হচ্ছিল যে আমরা যারা উদ্যোক্তা ভাইরা নতুন নতুন চাষাবাদ করতেছি, তারা কিন্তু অনেক কিছুই জানতে পারে না বা অনেক কিছুই তাদের অজানা আছে। তো আপনাদেরকে কিন্তু এই ছোট্টখাটো পরামর্শ দেওয়ার উদ্দেশ্য ছিল যে আপনারা যাতে কৃষিকাজে টিকে থাকতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সকল প্রকার সবজির বীজ, চারা, কোকোপিট এবং সিডলিং ট্রে, কীটনাশক পেতে এবং পরিকল্পিত চাষাবাদের গাইডলাইন পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং পরামর্শ বা অন্যান্য কিছু উপকরণ পেতে আমাদের স্ক্রিনের নাম্বারটা থাকবে, সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের পরিকল্পিত চাষাবাদের যে গাইডলাইন এবং কৃষি উপকরণগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।